10 তারিখের আগে আসলে 2 টাকা পিস পেতেন। আমি খাবো না কি দুধ, তোমাদের সময় কবে দিতে হবে জানি না। 20 টাকা মিশানো দাও, কখন তোমাদের সময় চাইতে জানি না। আমরা টের পাচ্ছি না। তাহলে সূর্যমুখী কটা থাকে? 12টা। কটা নোবা কটা? 30 হবে না এটা? মোটামুটি দাও ভালো ভালো এও তাই না, ও 10 টাকা। এই নেবা মা লাল না ছোট, ওই ছোটগুলো কত? ছোট ওই সরুগুলো এই ছোট বড় তুমি সবই একই এক বলছে বড় বড় কোনো ব্যাপার না, যদি ছোট লাগে আপনি সুতোটা কেটে না না এই সাদা কত বলতে পারবে? কত এগুলো কত বান্ডিল? শীতকালে ফ্লাইবেরি বলতেই তোমরা চেনো ক্ষীরাইকে, কি তাই তো? তো চলো মাত্র 2 মিনিটে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো রানাঘাটে চাপড়াতে। জায়গাটি সদ্য সংবাদ মাধ্যমে সামনে আসলেও বহু বছর ধরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষাবাস করার একটি জমি আজ এক উপত্যকার আকার নিয়েছে। আর তা দেখতে যেমন আশেপাশের জেলা মানুষ ভিড় জমাচ্ছে, তেমনি শহর কলকাতা মানুষেরা ছুটে আসছে এই দারুণ পরিবেশে বন্ধুবান্ধবী কিংবা আত্মীয় স্বজনের সাথে একটি দিন পিকনিক কাটাতে। তো চলো বন্ধুরা, এরপরে তোমাদেরকে শেয়ার করব তোমরা এই রানাঘাটে চাপড়াতে কিভাবে আসবে। রানাঘাটের থেকে যেহেতু শিয়ালদা এবং কৃষ্ণনগরের অ্যাভেলেবেল লোকাল ট্রেনের পরিষেবা আছে, তারপর তোমরা চলে এসো এই রানাঘাটে স্টেশনে। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা একটু দামাদামি করে রিজার্ভ করে টোটোতে করে চলে আসো এই রানাঘাটের চাপড়াতে। আমি যতটা জানতে পারলাম তোমাদেরকে বলে দিলাম এই রানাঘাটের চাপড়াতে তোমরা কিভাবে আসবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু প্রাইভেট গাড়িতে করেও আসতে পারো এই রানাঘাট চাপড়াতে। নদিয়াবাসী এই চাপড়া সম্পর্কে কি জানতো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। এবার চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি যতটা পারবো এই ফুলগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখেছি, কিন্তু সব ফুলের নাম কিন্তু জানি না। এখানে দামি দামি ফুলের চাষ করা হয়, তার সাথেও কিন্তু বন্ধুরা এখানে অন্য রকমও চাষ করা হয়, সেগুলো তোমাদের দেখাবো। এটা হলো পুরো গাঁদা ফুল চাষ করা হয়েছে, কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রথমেই ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের সর্ষের ক্ষেতটা দেখিয়ে দিয়েছিলাম, তো দেখো জাস্ট অসাধারণও লাগছে বন্ধুরা। গাঁদা ফুল দেখতে দেখতে দেখলাম এক ঝাঁক বক উড়ে যাচ্ছে, সেটাও আমি এই ভিডিওতে ক্যাপচার করে ফেললাম, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম বন্ধুরা। এরপরে চলো তোমাদেরকে চন্দ্রমল্লিকার ক্ষেতটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ক্ষেতে ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। এটা কি ফুল জানি না, তোমরা কিন্তু জানলে কমেন্টে অবশ্যই জানিও। এই ফুলের পাশে আছে রজনীগন্ধার ফুলের চাষ, কিন্তু বন্ধুরা রজনীগন্ধার ফুলগুলো এখনও কিন্তু কড়ি আছে। এরপরে কিন্তু আমরা আরেক জায়গায় চলে এসেছি, এইগুলোকে বলে জিপসি ফুল। এইগুলো মেয়েরা কিন্তু বিভিন্ন খোপাতেও ব্যবহার করে। আর দেখতে পাচ্ছ ফুলের মাথায় যে ফুলের ব্যান্ডগুলো, তার সাথেও কিন্তু এই জিপসি ফুলগুলো রয়েছে। আর এখানে দেখো কত লোকের ভিড়, কারণ বন্ধুরা এখানে সব কিন্তু ফুল কিনতে এসেছে, তার মধ্যে আমিও চলে এসেছি ফুল কিনতে। আর এই মাথায় সবাই মেয়েরা ফুলগুলো দিচ্ছে, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। আর বিভিন্ন রকম ফুল দিয়ে এই মাথায় ব্যান্ডটা তৈরি করা হয়েছে, আর মাথায় আমিও এই ফুলটা দিয়ে দিলাম। আর কেমন লাগছে আমাকে পরে এই ফুল, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা।
এবার চলো তোমাদেরকে এই ঝাউ বাগানটা দেখাবো। তো এটা দারুণ একটা জায়গা বন্ধুরা। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা কিন্তু ভীষণ একটা বড় এরিয়া নিয়ে এই চাপড়া বাগান। আর এখানে ওলকপিও চাষ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু তোমাদের 10 থেকে 20% ঘুরেই দেখালাম। এতটা বড় জায়গা একদিনে কিন্তু সম্ভব নয়। আর এখানে কিন্তু দারুণ একটা পিকনিক স্পট করার জায়গা আছে, তোমরা ফ্যামিলি ধরে এখানে পিকনিক করতে আসতে পারো বন্ধুরা। এবার চলো তোমাদের কিন্তু চন্দ্রমল্লিকাটা আরও একবার ঘুরে ঘুরে দেখায়। এখানে কিন্তু বহু মানুষও এসেছে এই চাপড়াতে। চন্দ্রমল্লিকায় দেখতে দেখতে দেখলাম এখানে বিভিন্ন রঙে চন্দ্রমল্লিকার ফুল বিক্রি হচ্ছে। তো আমিও এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ফুল বাড়ির জন্য নেব বলে। মনে হচ্ছিল সব ফুলগুলোই নিয়ে যায়, তো সব ফুল নেওয়া সম্ভব তো নয়, তাই বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা এক থোক নিলাম আর হলুদ রঙের চন্দ্রমল্লিকা এক থোক নিয়ে নিলাম। আমাদের সাথে আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, এই চাপড়ার ফুল শুধু আমাদের রাজ্যেও নয়, রাজ্যের বাইরে আবার বিভিন্ন বিদেশে এই ফুল পাঠানো হয়। আবার বিদেশের লোকরাও এই ফুল কিন্তু অর্ডার করে। কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে রয়েছে, তাই না বন্ধুরা? তার পাশে রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সেলফি তোলার একটা দারুণ জায়গা। আর এখানে বিভিন্ন মানুষও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরাও কিন্তু একটু সেলফিও তুলে নিয়েছিলাম বন্ধুরা এখানে দাঁড়িয়ে। দারুণ জায়গা, আমার দেখে মন কিন্তু ভরে গিয়েছে। আর তোমাদের দাদাভাই একটু নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলো। তো পিছনে জাস্ট লোকগুলো দেখো, কত লোক এসেছিল বন্ধুরা। তোমরা চলে এসো এই রানাঘাটে চাপড়াতে, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এই রানাঘাটে চাপড়াতে। মনটা একদম ফ্রেশ হয়ে যায় বন্ধুরা এই ফুল দেখেই। মনে হচ্ছিল সারাদিন ধরে এখানেই সময় কাটিয়ে দিই। তো বন্ধুরা আমি এই ভিডিওটাই এখানেই শেষ করলাম। বন্ধুরা আমরা চাপড়া থেকে বাড়ি চলে এলাম, আর সবকিছু তো ঘুরে ঘুরে দেখালাম। আর চাপড়া তো দারুণ দারুণ ফুল, সব রকম ফুল ওঠে। আর সর্ষের ক্ষেতটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বিভিন্ন ধরনের ফুল তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ফুল মাথায় একটা দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে এই লুকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই চাপড়ার জায়গাটাও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা আর কি বলবো, তোমাদের যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।